আলহামদুলিল্লাহ পবিত্র জুমার নামাজের খুতবার আলোচনার একটি সময় আমরা সকলেই খুতবার আলোচনা শুনি এবং আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ বহু ফায়দা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تقوى الله رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসলিম কিরাম, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি হাজারো কর্মব্যস্ততা থেকে অবসর করে তার মহান বিধান জুমার 2 রাকাত নামাজ আদায় করা, সেই সুবাদে মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় স্থান দুনিয়ার মধ্যে আল্লাহর মসজিদ। সেই মসজিদে এসে জুমার নামাজের পূর্ব মুহূর্তে তিনি এক মজলিসে বসে কিছু কথা বলা এবং সময় মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সেই রবের দরবারে আমরা দিন থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতি সহ সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। মানুষ, জিন এবং আসমান জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, নক্ষত্ররাজি, গ্রহরাজি, বৃক্ষরাজি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এগুলির সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। আমরা যে যেই কাজ করি না কেন, যে কোনো পদক্ষেপ নেই না কেন, যে যা কিছু করি না কেন, সবকিছুর পিছনে একটা মূল লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, মাকসাদ থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও ইনসান এবং সকল মাখলুকাত যে সৃষ্টি করেছেন তার পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। তবে কোন মাখলুককে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, কোন সৃষ্টিকে কি উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন, এটার বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত তাবিল একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে যেগুলি প্রকাশ করেছেন ততটুকু আমরা জানি। এছাড়া সব প্রাণীকে কি উদ্দেশ্যে, কোন প্রাণীকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন বিস্তারিত ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। জ্ঞানী ব্যক্তি মাত্রই, বিবেকবান মাত্রই একথা বলতে বাধ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু এমনি এমনি সৃষ্টি করেন নাই, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো মাকসাদ ছাড়া সৃষ্টি করেন নাই।
অবশ্যই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। আমরা দেখি একজন মানুষ, সে একটা কাজ করে, চাকরি করে, চাকরির পিছনে একটা উদ্দেশ্য থাকে। সে অফিসে জব করে, তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। সে রাজনীতি করে, তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। যে যা কিছু করুক না কেন, একটা উদ্দেশ্য থাকে। আমরা এটাও দেখি, কোনো মানুষ সে যদি উদ্দেশ্য ছাড়া যাচ্ছে তাই করতে থাকে, যা মন চায় তাই করতে থাকে, তাই বলতে থাকে, যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করতে থাকে, তখন আমরা তাকে মানুষ বলি না, তখন আমরা তাকে বলি পাগল। কারণ তার উদ্দেশ্য নেই। সে মাকসাদ ছাড়া, উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করছে। রাস্তা দিয়ে যেদিকে চলার দরকার সে ওই দিকে না চলে অন্য দিকে চলছে। যেভাবে খাওয়ার দরকার সেভাবে সে না খেয়ে অন্যভাবে খাচ্ছে। যেভাবে কথা বলার দরকার সেভাবে সে কথা না বলে অন্যভাবে বলছে। তাইলে বোঝা গেল তাকে আমরা বলি সে পাগল। কারণ তার চলাফেরা, তার কথাবার্তা বলা, তার অঙ্গভঙ্গি, এগুলি যে সে হরকত করে, নাড়াচাড়া করে, এগুলিকে সে পরিচালিত করে, এর পিছনে কোনো উদ্দেশ্য নেই। এটা একমাত্র করতে পারে পাগল। আর যার ভিতরে সামান্য থেকে সামান্যতম বিবেক বুদ্ধি আছে, সে কথা বলতে বাধ্য। সে যে কোনো কাজে করুক না কেন, সে উদ্দেশ্যকে সামনে নিয়ে করে, এবং সেই কথা বলতে বাধ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু যে সৃষ্টি করেছেন, আসমান জমিন মাখলুকাত কুল কায়নাত সৃষ্টি করেছেন, এর পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে। এগুলিকে আল্লাহ পাক উদ্দেশ্যহীনভাবে অনর্থক সৃষ্টি করেননি। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বিবেকবান যারা, বুদ্ধিমান যারা, সামান্যতম বুদ্ধিমত্তা যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে ফিকির করে, গবেষণা করে, ভাবে, চিন্তা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি কেন সৃষ্টি করেছেন। অবশ্যই এগুলির পিছনে একটা উদ্দেশ্য আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে ওই বিবেকবানরা বলতে থাকে, রব্বানা, আয় আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এই আসমান জমিন কুল কায়নাত সবকিছু যে সৃষ্টি করেছেন অহেতুক অনর্থ সৃষ্টি করেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। তাইলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুই যত কিছু সৃষ্টি করেছেন কুল কায়নাত সবগুলির পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। কিন্তু সবকিছু কোন বস্তুকে কেন সৃষ্টি করেছেন সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কেবলমাত্র যে মানুষ এবং জিনকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, মানুষ এবং জিনকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাদের কাজ হলো তারা আমার ইবাদত করবে, তাদের কাজ হলো তারা আমার দাসত্ব করবে, আমাকে মানবে, আমি যেভাবে বলি সেভাবে চলবে, আমি যেই পথে বলি সেই পথেই চলবে, আমি যেইভাবে পদক্ষেপ নিতে বলি সেভাবেই তারা পদক্ষেপ নেবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে তারা আমার হুকুম মতো চলবে, আমার রাসূলের তরিকা মতো চলবে। এটাই আল্লাহ পাকের হুকুম। তাইলে এর নাম হলো ইবাদত। কিন্তু আমাদের চালচলন, কথাবার্তা, অঙ্গভঙ্গি, আমাদের ওঠা বসা, এগুলি যদি লক্ষ্য করা হয় তাইলে মনে হয় যেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় যেন সৃষ্টি করেছেন শুধু খাওয়া পড়া এবং অর্থ উপার্জনের জন্য। আমাদের চালচলন, অঙ্গভঙ্গি, কথাবার্তা, আচার আচরণ এগুলি দেখলে মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন খাওয়া পড়ার জন্য আর হলো অর্থ উপার্জনের জন্য, ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। যদি এটাই মূলত উদ্দেশ্য হতো
তাইলে তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাতের উপাধিতে ভূষিত করেছেন মানব জাতিকে। তা আমাদেরকে যদি আসল মাকসাদ আমরা বানাই নেই খাওয়া করা এবং অর্থ উপার্জন করা, তাইলে তো আমরা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যটা হইল না। খাওয়া পড়াই যদি মূল উদ্দেশ্য হইল সৃষ্টির, তাইলে তো আমরা আশরাফুল মাখলুকাত না হয়ে গরু ছাগল আশরাফুল মাখলুকাত হইল। কারণ আমরা যে পরিমাণ খাবার খাই, মানুষ যে পরিমাণ খাবার খায়, তার চেয়ে কয়েক গুণ বেশি খাবার খায় গরু ছাগল। খায় কিনা? খায়। আপনারা মনে করতে পারেন, অনেকে বলতে পারেন যে গরু ছাগল তো তারা তো লতা পাতা ঘাস খড়কুটা ভুসি ইত্যাদি খায়, আমরা তো খাই মাছ মাংস গোস্ত ইত্যাদি। এইগুলি ভালো ভালো খাবার খাই, আমরা দামি জিনিস খাই। তারা কিভাবে আশরাফুল মাখলুকাত? তাহলে আমি বলি, যদি এটা বলেন তাহলে তো যে কুমির ভাগ সিংহ তারা তো মাছ মাংস গোস্ত খায়, তাহলে তারা তো আশরাফুল মাখলুকাত হওয়ার কথা, এবং তারা মানুষের চেয়ে বেশি খায়। বুঝে গেল আশরাফুল মাখলুকাত একমাত্র মানুষই। আর মানুষকে খাওয়া পড়া এবং অর্থ উপার্জনের জন্য সৃষ্টিও করা হয়নি। মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? মানুষকে সৃষ্টি করার পিছনে রহস্যটা কি, উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কি জিনিস? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো দাসত্ব। পরিভাষায় ইবাদত বলা হয় গায়াতুত তাদাল্লুকি ফিল খুশু, অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে চরম পর্যায়ের নতি স্বীকার করা, এর নাম হলো ইবাদত। উদাহরণ দিলে বিষয়টা আপনাদের বুঝে আসবে। দুনিয়ার দাসত্বের সাথে ইবাদতের বড় একটা মিল আছে। দুনিয়ায় যারা দাস হয়, যারা মালিক, কিছু মানুষ হয় মালিক আর কিছু মানুষ হয় দাস। আরো সহজে বুঝতে পারি আমরা, কিছু মানুষ হয় মালিক আর কিছু মানুষ হয় কর্মচারী। মালিকের কাজ হলো, মালিক যেই প্ল্যান নিয়ে আগাবে সে অনুযায়ী তার কর্মচারীরা কাজ করবে। এখানে কর্মচারীদের নিজস্ব কোনো বুদ্ধি, নিজস্ব কোনো চিন্তা চেতনা বা নিজস্ব কোনো চাহিদা কি আছে? কোনো থাকতে পারবে? কোনো থাকতে পারবে না। বরঞ্চ মালিক যেভাবে চায় প্রতিষ্ঠানটা যেভাবে উঠবে সেভাবেই উঠবে। এই প্রতিষ্ঠানের কর্মচারীরা যেভাবে কাজ করুক মালিক চায়। মালিক যদি চায় 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত কাজ চলবে, কাজ 8টা থেকে 12টা পর্যন্তই চলবে। মালিক যদি চায় 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত কাজ চলবে, কাজ 8টা থেকে নিয়ে 4টা পর্যন্তই চলবে। কর্মচারী যদি বলে না, মালিক চেয়েছে 8টা থেকে 4টা পর্যন্ত, আমি কাজ করবো 8টা থেকে 10টা পর্যন্ত, তাহলে ওই কর্মচারীকে মালিক রাখবে? রাখবে না। বোঝা গেল যে কর্মচারীর কাজ হলো মালিক যেভাবে বলে সেভাবে করা। দাসের কাজ হলো তার বণিক যেভাবে হুকুম দেয় তার হুকুমকে পালন করা, তার হুকুমের ব্যতিক্রম করার, হুকুমের ব্যত্যয় ঘটানোর অধিকার কোনো দাসের নাই, কোনো কর্মচারীর নাই। ঠিক তেমনিভাবে আমরা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আল্লাহ পাকের দাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যে আমরা ব্যবহৃত হতে হবে, ওই উদ্দেশ্যে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। ওই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া, অন্য উদ্দেশ্যে আমাদের জীবনটা পরিচালিত করার অধিকার আমাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই জন্য আমরা ইবাদত করব। যেমনিভাবে একটা দাসের তার মালিকের ব্যতিক্রম করার, মালিকের হুকুমের ব্যতিক্রম করার অধিকার নেই, ঠিক তেমনিভাবে আমরা যেহেতু আল্লাহ পাকের দাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম, সেই হুকুমের ব্যতিক্রম করার আমাদের কারো কোনো অধিকার নেই। তাই আমাদের কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। ইবাদত বলতে আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এইগুলি, শুধু এইগুলি ইবাদত না। আমার জীবনের সর্ব সেক্টরে, বালেগ হওয়া থেকে নিয়ে একেবারে কবর পর্যন্ত, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব সেক্টরে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকাকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। এক কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন তাকে করা, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুমগুলি বাস্তবায়িত করার নাম হলো ইবাদত। এক কথা, এইগুলি যদি আমরা করতে পারি তাইলে আল্লাহ পাকের খাঁটি বান্দা হইতে পারবো, খাঁটি আব্দ হইতে পারবো, খাঁটি দাস হইতে পারবো। একজন দাসের যেমনিভাবে তার নিজস্ব কোনো বুদ্ধি, নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব কোনো গবেষণা কাজে লাগানোর অধিকার থাকে না, বরঞ্চ মনিবের যে চিন্তা, মনিবের যে গবেষণা, ওইটাই সে বাস্তবায়িত করতে হয়। ঠিক তেমনিভাবে আমরা আল্লাহ তাআলার দাস হিসেবে, আল্লাহ তাআলার গোলাম হিসেবে আমাদের নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব কোনো বুদ্ধি, নিজস্ব কোনো গবেষণা, এগুলিকে প্রয়োগ করার অধিকার আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নীতি বেঁধে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, ওই নীতি অনুযায়ী আমাদের চলতে হবে। হাদিস শরীফের মধ্যে যে নীতি বেঁধে দিয়েছেন, ওই নীতি অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা যদি নিজস্ব বুঝ অনুযায়ী চলি, নিজস্ব গবেষণা অনুযায়ী চলি, তাইলে তো এইগুলির মধ্যে অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে। সঠিক হয় না, এগুলো তো ভুল হয়। আপনারা লক্ষ্য করবেন, 20 শতাব্দীর মাঝের দিকে যখন পুরা দেশের মধ্যে, শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াতে যখন সমাজতন্ত্র ছড়িয়ে পড়েছিল, তখন সমাজতন্ত্র এমন একটা আদর্শ হিসাবে সকলে দাঁড় করিয়েছিল, এটাই হলো উত্তম মতবাদ, এটাই হলো আদর্শ মতবাদ। এবং এর পক্ষে অনেক বই লেখালেখি হয়েছে, এর পক্ষে অনেক স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে, একটা সময়ে পর্যন্ত অতিবাহিত হওয়ার পরে ওই সমাজতন্ত্র মানুষের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে এটা আসলে আসল মতবাদ না, এটা আসলে আসল আদর্শ না, এটা এখন বাতিল হয়ে গিয়েছে। যার ফলে ওই সমাজতন্ত্রকে গোটা জাতি তারা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছে। পরবর্তীতে আবার আবিষ্কৃত হয়েছে গণতন্ত্র, গণতন্ত্র আবিষ্কৃত হয়েছে। গোটা দুনিয়া এখন গণতন্ত্রের পক্ষে সাফাই গাচ্ছে, গণতন্ত্রের পক্ষে অনেক লেখালেখি করছে, গণতন্ত্রকে প্রমোট করার জন্য অনেকভাবে, বিভিন্নভাবে তারা সেমিনার করছে। কিন্তু এটাও জানা রাখা দরকার, অচিরেই এমন এক সময় আসবে, অচিরেই এমন একটা সময় আসবে যখন সমাজতন্ত্রের মতো গণতন্ত্রের যে মতবাদ, ওই মতবাদটাও সকলের সামনে একেবারে স্পষ্ট হয়ে যাবে যে এটাও ভ্রান্ত, এটা অনুযায়ী চলা সম্ভব না। এসে যাবে অচিরে। দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যত তন্ত্রমন্ত্র সৃষ্টি হয়েছে, যত আদর্শ, যত মতবাদ তৈরি হয়েছে, সবগুলি শেষ হয়ে গিয়েছে। ইসলামকে দমাইতে পারে না, ইনশাল্লাহ পারবেও না কিয়ামত পর্যন্ত। আল্লাহর ঘোষণা, কিভাবে দমাবো? আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবেন ইসলাম। যদি আমাদের দ্বারা না হয়, আপনাদের দ্বারা না হয়, আল্লাহ তাআলা এমন এক জাতি আনবেন যে জাতির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করেইছেন। এটা আল্লাহর ঘোষণা। আমরা না করতে পারলে এটা আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ তাআলা এমন এক জাতি আনবেন যাদের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করেইছেন। যে বিষয়টা বলতেছিলাম, ইসলামের বিরুদ্ধে যেই কোনো তন্ত্রমন্ত্র আসুক, কোনোদিন টিকতে পারে না, টিকতে পারবো না ইনশাআল্লাহ। এখানে আমার কথাটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে দাসত্ব, ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। আমাদের বিবেক বুদ্ধি অনুযায়ী ধরুন বা না ধরুন, আমাদের গবেষণাতে ধরুন বা না ধরুন, আল্লাহ পাকের হুকুম এটা, এটাই করতে হবে। আল্লাহ পাকের হুকুম এটা করা যাবে না, এটা করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য চলবে, যদিও এটা আমাদের কাছে খারাপ লাগুক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কিছু কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলি তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয়, অথচ বাস্তবে এই বিষয়ের মধ্যে কল্যাণ নিহিত আছে। এটা আমরা জানি না, এই বোঝ আমাদের নাই, সেই উপলব্ধি শক্তি আমাদের নাই, সেই অনুভূতি শক্তি আমাদের নাই। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আর কিছু কিছু বিষয় এমন আছে যেগুলি বাহ্যিকভাবে তোমরা মনে করো তোমাদের জন্য অনেক কল্যাণ করে, এগুলি কল্যাণ নিয়ে আসবে, কিন্তু বাস্তবে এগুলির মধ্যে তোমাদের অকল্যাণ রয়েছে, তোমরা জানো না।
এই জন্য আমাদের সবচেয়ে নিরাপদ হলো আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের তরিকাকে মানা, তাহলে কোনো সমস্যা নেই। আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে করা, রাসূল যেভাবে করেছেন দেখিয়ে গিয়েছেন সেভাবে করা। রাসূল যেভাবে দাসত্ব করে দেখিয়ে গিয়েছেন সেভাবে আমরা দাসত্ব করতে হবে। রাসূল যেভাবে ইবাদত করে দেখিয়ে গিয়েছেন সেভাবে আমাদের ইবাদতটা চলতে হবে। সব ইবাদত, এখানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, সব ইবাদত। ইবাদতের অর্থ আমি একটু আগেই বলছি, ইবাদত মানে হলো গায়াতুত তাদাল্লুলি ফিল খুশু, জীবনের সর্বক্ষেত্রে চরম পর্যায়ে নতি স্বীকার করা আল্লাহ আল্লাহ রাসূলের সামনে, এর নাম হলো ইবাদত। আর আমাদের এই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য তখনই হবে যখন আমাদের এই ইবাদতটা হবে একমাত্র আল্লাহর জন্য, আমাদের নিয়তটা যখন সহি হবে। আমাদের এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে মাকবুল আর গ্রহণযোগ্য কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হলো ইখলাস থাকা। ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, আমি যত ইবাদতই করি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। অনেকে আছেন অনেক মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, অনেকে আবার মসজিদ মাদ্রাসার মধ্যে অনেক টাকা পয়সা দেয়, রাস্তাঘাট নির্মাণ করে, অনেকে আবার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। এগুলি বিতরণের ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে তার যদি উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, তাইলে তো সে মুত্তাকি, তাইলে তো সে তার ইবাদতটা আল্লাহর জন্য হইল, তাইলে তো তার ইবাদতটা ইখলাসের সাথে হইল। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমন হয়, মসজিদ মাদ্রাসা বানায়, বিশাল বড় মসজিদ বানাইছে, কয়েক লক্ষ টাকা দিয়ে দিয়েছে মসজিদের মধ্যে, দেওয়ার পরে মসজিদ যখন নির্মিত হয়েছে তখন একটা নেম প্লেট লাগায়, ওই নেম প্লেটের মধ্যে তার নামটা থাকে, যেন তার নামটা দেওয়া হয়। এর উদ্দেশ্য কি তার? এর উদ্দেশ্য হলো পরবর্তী প্রজন্ম তারা যখন আসবে তখন এই নেম প্লেটটা দেখে বুঝবে যে অমুক আব্দুল্লাহ সে এই মসজিদটা নির্মাণ করেছে। সে যে এত কোটি কোটি টাকা এই মসজিদের মধ্যে দিল, তার ইখলাস না থাকার কারণে, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ না হওয়ার কারণে সে 2 পয়সার সওয়াবও পাবে না। ঠিক তেমনিভাবে মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ টাকা দান করে, দান করার পরে মাদ্রাসার ভবন নির্মাণ হয়েছে, ওইখানে একটা নেম প্লেটের মধ্যে তার নাম দিয়ে দেয়। কেন? যে যত ছাত্র আসবে সবাই বুঝবে যে অমুক আব্দুল্লাহ এইখানে টাকা দিয়ে, তার টাকায় এই ভবনটা নির্মিত হয়েছে, 2 পয়সার সওয়াবও পাবে। বন্যার্থদের মাঝে অনেক কিছু বিতরণ করে, এখানে একটা সাইনবোর্ড লাগাই রাখে এবং এটা সে এখানে এটা রাখে যেন তাকে সবাই স্মরণ করে, 2 পয়সার সওয়াবও পাবে না। হ্যাঁ, বিষয়টা বুঝবেন ভালো করে। আপনি মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন, নেম প্লেটও লাগাইলেন, কিন্তু এর উদ্দেশ্য হলো এটা যে এই নেম প্লেট যারা দেখবে তারা আপনাকে স্মরণ করবে, আপনাকে স্মরণ করে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এই ব্যক্তি মসজিদটা বানিয়ে দিয়েছে, তাকে আপনি জান্নাত নসিব করেন। এই উদ্দেশ্যে যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনার সওয়াব হবে, আপনি এটা আল্লাহর জন্য হবে। আপনার ওই বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণটা আল্লাহর জন্য হবে, মাদ্রাসা নির্মাণ করেছেন যে ওই কাজটা আল্লাহর জন্য হবে, মসজিদ নির্মাণ করেছেন যে এই কাজটা আল্লাহর জন্য হবে। তাহলে বোঝা গেল যে ইখলাসের বিষয়টা এটা আমাদের অন্তরের বিষয়, মনের বিষয়। অনেকে মনে মনে খুব মুখে মুখে বলে যে আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য করছি, কিন্তু দেখা যায় তার মনে হলো অন্য উদ্দেশ্য, যে না মানুষে দেখুক, লোক দেখানো থাকে, মানুষে তার প্রশংসা করুক, মানুষে তাকে ভোট দেখ, এই জন্য এইগুলি করে থাকে। মানুষকে দেখানোর জন্য করলে আপনি 2 পয়সার সওয়াবও পাবেন না। মানুষ আপনাকে ভালো বলুক, এগুলি করলে আপনি 2 পয়সার সওয়াবও পাবেন না। লম্বা এক হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কিয়ামতের দিন বড় বড় ইবাদতকারীকে ডাকবেন, ইবাদতকারীকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবেন। এক ধরনের ইবাদতকারী, এক মুজাহিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে জিজ্ঞাসা করবেন যে তুমি আমার জন্য কি করেছো? তখন ওই মুজাহিদ বলবে, হে আল্লাহ, আমি তো আপনার জন্য আমার জানটা পর্যন্ত বিলিয়ে দিয়েছি, আমি যুদ্ধ করতে করতে তলোয়ারের দ্বারা আমার নিজের জানটা পর্যন্ত বিলিয়ে দিয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, তুমি আমার জন্য যুদ্ধ করো না, তুমি যুদ্ধ করেছো এই জন্য যে মানুষরা, লোকজন তোমাকে বীর বাহাদুর বলবে, তোমাকে বীর বলবে। কাজেই তুমি যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলে দুনিয়াতে তো তোমাকে বীর বলা হয়েই গিয়েছে, তুমি এখন জাহান্নামে চলে যাও। এমনিভাবে অনেক বড় আলেম, ওই আলেম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, জিজ্ঞাসা করবেন যে তুমি আমার জন্য কি করেছো?
তখন সে আলেম ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি আপনার জন্য একেবারে শুরু থেকে নিয়ে আমরণ দিনের খেদমত করেছি, মাদ্রাসে করিয়েছি, মসজিদে ইমামতি করিয়েছি, অমুক কাজ তমুক কাজ সব করেছি একমাত্র আপনার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, তুমি আমার জন্য করো না, তুমি এই জন্য করেছো যে তোমাকে মানুষ অনেক বড় জ্ঞানী বলবে, দার্শনিক বলবে, তোমাকে দার্শনিক বলবে মানুষে, কাজেই তুমি যা চেয়েছিলে এগুলি দুনিয়াতে বলা হয়ে গিয়েছে, সুতরাং তুমি জাহান্নামে চলে যাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দানশীল লোককে ডাকবেন, ডেকে বলবেন, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, কি করেছো? তখন সে বলবে, হে আল্লাহ, আপনার জন্য তো আমি এমন কোনো খাত নাই, এমন কোনো এলাকা নাই যে এলাকায় আমি দান করি নাই, যেই খাতে আমি দান করি নাই। আমার দানে হাজার হাজার মসজিদ নির্মিত হয়েছে, আমার দানে হাজার হাজার রাস্তা নির্মিত হয়েছে, হাজার হাজার মাদ্রাসা নির্মিত হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, তুমি আমার জন্য দান করো না, তুমি দান করেছো এই জন্য যে মানুষ তোমাকে বলবে দানশীল। কাজেই তুমি যে উদ্দেশ্যে দান করেছিলে সেই উদ্দেশ্যে তোমাকে বলা হয়ে গিয়েছে, দুনিয়াতে দানশীল তোমাকে বলা হয়ে গিয়েছে, সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। গাড় ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে ঢুকানো। কেন? কারণ কি? ওই যে অন্তরের ইখলাস না থাকার কারণে, অন্তরের ইখলাস না থাকার কারণে। এই জন্য আমরা যেই কাজই করি, যেই ইবাদত করি, যেই কাজ করি না কেন, ওই কাজের মধ্যে ইখলাসের সাথে হতো, ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্য করা এটা থাকতে হবে। এই জন্য ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের প্রথম হাদিসে আনছেন ইখলাসের হাদিস। ইখলাসের অপর নাম হলো নিয়ত। দাওয়াত তাবলীগ যারা করেন তাদের ভাষায় এটাকে বলা হয় সহি নিয়ত, তাসহিহ নিয়ত, সহি নিয়ত। ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, তিনি হাদিস আনছেন, রাসূলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কিছু নির্ভরশীল। ব্যক্তি যদি একটা কাজ করলো, আপনি মসজিদ বানাচ্ছেন কিন্তু আপনার নিয়ত যদি সঠিক থাকে আপনি সওয়াব পাবেন, কিন্তু আপনার নিয়তে যদি গলমত থাকে আপনার সওয়াব পাবেন না, টাকাও গেল, সবও গেল, আমও গেল, সালাও গেল, সওয়াব পাবেন না। এই জন্য নিয়ত, ইখলাস অনেক বড় এক জিনিস। ইখলাস ছাড়া যেন আমাদের কোনো কাজ না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। এই ইখলাসের সাথে যেন আমাদের কাজগুলি হয়, প্রত্যেকটা কাজ যেন আমাদের ইখলাসের সাথে হয়, এর জন্য দরকার হলো অন্তরে তাকওয়া থাকা, আল্লাহর ভয় থাকা। বুঝবেন বিষয়টা। প্রশাসনিক কাজে যারা লিপ্ত, বিভিন্ন প্রশাসনিক কাজে, যেমন সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, তাদের উপর যদি প্রধান সেনাবাহিনী না থাকে বা পুলিশ প্রধান না থাকে, তাহলে কিন্তু তারা কাজটা সুন্দরভাবে করে না। কেন? তাদের উপরওয়ালা নাই, কোনো নিয়ম নীতি নাই, যে যা মন চায় তা করবে, যেমনে মন চায় সেমনে করবে। কিন্তু যদি প্রধানরা থাকে তাহলে কাজটা সুন্দরভাবে হয়, গুছানোভাবে হয়, নিয়মের আঙ্গিকে হয়, নীতির ভিত্তিতে হয়, নিয়মের ভিত্তিতে হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার যে কাজগুলি, আল্লাহ পাকের যে দাসত্বগুলি আমরা করি, ওই দাসত্বটা ইখলাসের সাথে তখনই হবে যদি আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের তাকওয়া আমাদের ভিতরে থাকে, আমাদের দিলে থাকে। যদি ভয় না থাকে তাহলে এই কাজটা লামসাম হবে, কোনো রকম হবে, পূর্ণাঙ্গ কাজটা হবে না। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, যে তাকওয়া হলো সকল বুঝ, সকল বুদ্ধিমত্তা, এগুলির মূল, এগুলির মূল মগজ হলো তাকওয়া। তাকওয়া এটা অন্তরের বিষয়। তাকওয়া কিভাবে অর্জন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সংক্ষেপে যদি আমরা বলি, তাকওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আমাকে দেখছে, এই বিষয়টা আমাদের জেহেনে থাকা। যদি এই বিষয়টা আমাদের জেহেনে থাকে তাহলে আমাদের কাজটা ওইভাবেই হবে। আল্লাহর ভয়, আযাবের ভয় আমাদের দিলের ভিতরে থাকবে। যদি আযাবের ভয় দিলের ভিতরে থাকে তাহলে আমরা হারাম পথে করব না কাজটা, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে, পেটনীতি বন্ধ হয়ে যাবে, অপরাজনীতি বন্ধ হয়ে যাবে, যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় তাকওয়ার গুণাবলী, মুত্তাকি কারা, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিদের গুণাবলী একাধিক জায়গায় বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার একবারে শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কালা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের 5টা গুণ বর্ণনা করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, দ্বিতীয় হলো নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করা। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, তৃতীয় হলো যাকাত প্রদান করা। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কোরআন নাযিল হয়েছে এবং তার পূর্ববর্তী নবীদের প্রতি যে সহিফাসমূহ নাযিল হয়েছে এগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা। 5 নম্বর গুণ হলো ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। যাদের মধ্যে এই 5টা গুণ থাকে তাদেরকে বলা হয় মুত্তাকি, তাদেরকে মুত্তাকি বলা হয়। সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? হাদিসের কিতাবের মধ্যে আসছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আপনি সেই রাস্তা দিয়ে কিভাবে চলেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাস্তা দিয়ে যখন আমি চলি আমার পাঞ্জাবি, আমার জামা খুব গুছিয়ে রাখি এবং খুব সাবধানতার সাথে চলি, যেন কাঁটার সাথে আমি জড়িয়ে না যাই, কাঁটা না বেঁধে যায়। তখন উবাই ইবনে খালদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো তাকওয়া। আপনি যেমনিভাবে কাঁটাযুক্ত রাস্তায় চলার সময় খুব সাবধানতা অবলম্বন করে চলেন যেন কাঁটা না বেঁধে যায়, কাঁটার সাথে আপনি জড়িয়ে না যান, ঠিক তেমনিভাবে জীবনের সর্বক্ষেত্রে, আপনার চলার ক্ষেত্রে, আপনার কথা বলার ক্ষেত্রে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে, আপনার হাঁটার ক্ষেত্রে যা করবেন সব কিছুর ক্ষেত্রে যদি আপনি এই সাবধানতা অবলম্বন করেন যে হারাম হয়ে যায় কিনা, আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায় কিনা, এই সাবধানতার সাথে যদি সব কিছু করেন, এটাই হলো তাকওয়া। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা বের হয়েছেন। তার নিয়মিত একটা রুটিনই ছিল। তিনি যখন খলিফা ছিলেন তিনি তার প্রজাদের খোঁজ খবর নিতেন কে কী অবস্থায় আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সফরে বের হয়েছেন, রাতের বেলা এক সফরে বের হয়েছে। বের হওয়ার সময় সফর করছেন, ইতিমধ্যে তার খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে দেখলেন যে এক রাখাল বকরি চড়াচ্ছে। ওই রাখালকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন যে, হে রাখাল, আমার তো খুব ক্ষুধা পেয়েছে, তুমি একটু দুধ দহন করে আমাকে দাও, আমি পান করবো, আমার তৃষ্ণা মেটাবো। তখন ওই রাখাল বলল যে, ঠিক আছে, আপনি তো বলছেন এটা ভালো কাজ, কিন্তু আমি যেই বকরিগুলি চালাচ্ছি ওই বকরির মালিকের পক্ষ থেকে তো অনুমতি নাই দেওয়ার জন্য। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি চিনেন, রাখাল চিনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য আবার প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এইভাবে না দাও তাহলে তোমার বকরিটা আমি কিনে নিই, কিনে নেওয়ার পরে বকরিটা থেকে দুধও দহন করবো, আবার গোশতও খেতে পারবো, আর সাথে সাথে তুমিও টাকা পাবা কিছু, তুমিও লাভবান হইলে আমিও লাভবান হইলাম। আর তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে বকরিটা কোথায়, তখন তুমি বলবা যে হিংস্র পানি খেয়ে ফেলেছে। এটা স্বাভাবিক বিষয়, জঙ্গলের মধ্যে হিংস্র পানি আসে। এই কথা শিখিয়ে দিয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে। এই কথা যখন রাখালকে শিখিয়ে দিয়েছে তখন ওই রাখাল বলল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে ব্যক্তি, হে ওমর। ওমর তো চিনে না, বলল, হে অমুক, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায়? আমি যদি এটা করি, ঠিক আছে, আমার মালিক দেখবে না, মালিকের সাথে আমি গাদ্দারি করব, মালিকের সাথে আমি মিথ্যা কথা বলব, আল্লাহর সাথে আমি কি বলবো? আল্লাহ তো আমাকে দেখছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলে উঠলেন যে, তোমার মতো ব্যক্তি, তোমার মতো মানুষ, তোমার মতো মুত্তাকি ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো অকল্যাণ হবে না, ততদিন দুনিয়ার কোনো অকল্যাণ হবে না। তো এইটা হলো তাকওয়া, এটা হলো আল্লাহ ভীতি। তাহলে আমাদের দিলে আমরা যত ইবাদত করব, আমার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা এক কথায় আমরা নিয়ে আসতে পারি একবার, আমরা যত ইবাদত করবো এই ইবাদতটা ইখলাসের সাথে হবে এবং আল্লাহর ভয়ের সাথে হবে। যদি ইবাদতটা ইখলাস ছাড়া হয় এবং আল্লাহর ভয় না থাকে তাহলে সেটা ইবাদত হবে না, সেটা অন্য কিছু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যত ইবাদত করি সব ইবাদতগুলি যেন খালেস আল্লাহ তাআলার জন্য হয়, ইখলাসের সাথে হয় এবং তাকওয়ার সাথে হয়, সেই তৌফিক দান করুন।